নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক ছোট্ট কিন্তু স্মরণীয় বর্ধমানের ভ্রমণে। কয়েকদিন আগে ডাক্তার দেখাতে এসেছিলাম বর্ধমানে, আর সেই সুযোগে আমরা জামাইবাবুর সঙ্গে বেড়ানোর কিছু মুহূর্ত ক্যামেরায় ধরে রেখেছি। ভাবলাম আপনাদের সাথে সেই অভিজ্ঞতাও ভাগ করে নিই। এখন আমরা রওনা হচ্ছি। সামনে বর্ধমানের পথে রাস্তার দুপাশে সবুজ গাছের সারি, মাঝে মাঝে বড় বড় শপিং মল, ছোট ছোট দোকান, আর সেই দৃশ্য চোখে পড়ছে। আর রাতের বেলা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর বাতাসগুলো এসে সেই মুখে লাগছিল, যেন সেই পথ নিজে বলছে, চলো তোমাকে কিছু নতুন দেখাবো। তো যাত্রার মাঝেই এই মুহূর্তগুলো আলাদা আলাদা একটা আনন্দ দেয়। হালকা হালকা বাতাস, খোলা আকাশ, আর শান্ত পরিবেশ। না, শান্ত পরিবেশ নয়, এত গাড়ি যাচ্ছিল আশেপাশে, এত হর্ন বাজছিল, শান্ত পরিবেশ ছিল না। তো যে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি সেই প্রথম গন্তব্যে, এমনকি পৌঁছে গিয়েছি। প্রথমেই আমরা এসেছি সেই বিখ্যাত 108 শিব মন্দির। বিখ্যাত কিনা জানি না, কিন্তু ভেতরে গিয়ে দেখলাম খুব সুন্দরভাবে সমস্ত কিছু সাজানো আছে। সারি সারি ছোটো ছোটো শিব মন্দির একসাথে দেখতে সত্যি অসাধারণ লাগছিল, কিন্তু আমাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি, গার্ড ছিল, এবং সেই গার্ড থাকার কারণে ভেতরের ভিডিওগুলো করতে পারিনি। কারণ ভেতরে একটা শান্ত পরিবেশ ছিল, মন্দিরের ঘণ্টা বাজছিল, পুজো অর্চনা হচ্ছিল, সব মিলিয়ে খুব ভালোই লাগছিল বিষয়টা। তো আবার কি করলাম, সেখানে দেখে আবার রওনা হলাম অন্য জায়গায়, জানি না কোথায় নিয়ে যাচ্ছে। তো বলেছিল ওখানে নাকি মেলা বসে, কিন্তু গিয়ে দেখা যাক, যদি মেলা বসে ভালোই হবে ভিডিওটা। তো রাস্তায় যাওয়ার সময় এই জায়গাটা খুব সুন্দর লাগছিল আমার, তাই ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে এই ভিডিওটা এই জায়গাটা রেকর্ড করে নিই, ওটা তোমাদের ভালো লাগবে দেখতে। তো সামনে এত সুন্দর লাইটগুলো লাগছিল, গেলেই দেখতে পাবো। আমি ওই কারণেই ভিডিওটা রেকর্ড করেছি। পুরো আলোকীর্ণ হয়েছিল পুরো রাস্তাটা। তো শেষে আমরা সেই গন্তব্যে পৌঁছে গেছি। এটা একটা রাধা কৃষ্ণর মন্দির ছিল, অনেক পুরনো আগেকার মন্দির। তো সামনে গিয়ে দেখাবো ভিডিওটা। দেখুন কত সুন্দর সামনে যাচ্ছি আমি। তো ওখানে ভিড়, মোটামুটি ভালো ভিড় ছিল, পুজো অর্চনা হচ্ছিল, গীতা পাঠ হচ্ছিল দেখলাম। তো এটা একটা বিশ্ববিদ্যালয়, এর সামনে দিয়ে যাচ্ছিলাম বলে একটু ভিডিওটা করে নিলাম, বর্ধমানের বিশ্ববিদ্যালয়। তো মিনিমাম 8:30 থেকে 9টা বোধহয় বেজে গেছে যখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তেমন কিছুই দেখতে পেলাম না। পরের দিনে ভেবেছিলাম, পরের দিন বলেছিল নাকি এক জায়গায় নিয়ে যাবে। তো পরের দিনে ভিডিওটা করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই হচ্ছে সেই পরের দিনের দৃশ্য। পরের দিন আমরা গেলাম সেই বর্ধমানেশ্বরের মোটা শিবতলায়। যারা এখন এখানে মাইক বাজিয়ে বা এই যে ভক্তরা যাচ্ছে, তো যাওয়ার সময় এই দৃশ্যটা রেকর্ড করে নিয়েছিলাম। পরে আরও এরকম দৃশ্য দেখতে পাবে। এত মাইকের আওয়াজ, মানে কানে নেওয়া যাচ্ছিল না, এত আওয়াজ হচ্ছিল, কানে আঙুল দিয়ে থাকতে হয়েছে।
এই দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই এত লোকের ভিড় ছিল এখানে যে প্রত্যেকের হাতে গঙ্গা জল ভরা কলসি নিয়ে শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছে সব, অসংখ্য সব লোক সব। তো সেখানে মেয়েটি দেখুন, মেয়েটির পায়ে হেঁটে হেঁটে কী হয়েছে। তো এরকম আগে কখনো দেখিনি, এত ভিড়, প্রচুর মানুষের ভিড় এখানে, দেখতেই পাচ্ছেন ভিডিওটা। তো এই ভবন আমার কাছে শুধু দর্শনীয় স্থান দেখা নয়, এখানে মানুষের ভক্তি, সংস্কৃতি আর আন্তরিকতা সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। আশা করছি এই ছোট্ট ভবনের ঝলক আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনীতে। ধন্যবাদ। বাকি যে ভিডিওটুকু আছে আপনারা দেখে নিন শেষ অবধি। পরিচালনায় শিল্পী বাবা সপ্তাহটি আনন্দময় তুমি চলে যাবে, তাহলে দেখছো।